বীরভূমের শিবপুর মৌজার জমিহারা কৃষকদের বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান সিউড়িতে। বীরভূম জেলার বোলপুরের শিবপুর মৌজার জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ গতকাল 6ই জানুয়ারি বিভিন্ন দাবিতে জেলা সমাহর্তার কাছে ডেপুটেশন দেন। উল্লেখ্য 2001 সালে শিল্প করার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার বোলপুর সংলগ্ন শিবপুর মৌজায় অন্তত 300 একর কৃষি জমি অধিগ্রহণ করে। সেই সময় জমিদাতা প্রান্তিক কৃষকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বড় শিল্প হাব হবে, জমিদাতারা অনেকেই কাজ পাবেন। সেই প্রতিশ্রুতিতে অনেক চাষি জমি দিলেও আজও সঠিক দাম পায়নি, অনেকে ক্ষতিপূরণের টাকাও পাননি বলে অভিযোগ। 2001 সালে রাজ্যে পালাবদলে শাসন ক্ষমতায় আসে তৃণমূল। 2015 সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শিবপুরে গীতবিতান আবাসন, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্র বাজার এবং আইটি হাব করবে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কাজ শুরু হয় প্রকল্পগুলির। বর্তমানে বেশ কিছু প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে, কিন্তু শিবপুর মৌজার জমিদাতা কৃষকেরা প্রথম থেকে দাবি করে এসেছেন শিল্পের জন্য অধিগৃহীত জমিতে আবাসন করা যাবে না। কর্মসংস্থানমুখী শিল্প করার দাবিতে তারা দীর্ঘদিন ধরেই বহু আন্দোলন বিক্ষোভ করেছেন। একসময় কয়েকজন আন্দোলনকারীকে মিথ্যা মামলায় জড়ানো হয় বলেও অভিযোগ ওঠে। এরপর আন্দোলন সাময়িকভাবে থিতিয়ে পড়ে। আজ জমিদাতারা পুনরায় আন্দোলনে নামেন। শিল্পের নামে অধিগ্রহণ করা জমিতে শিল্প করা এবং চাকরির দাবি তোলেন তারা। এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্ব দেন মির্জা জসিমউদ্দিন। শৈলেন মিশ্র, তপন সাহা প্রমুখ। সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন। আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন আমাদের এটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে চলে গেছে কেসটা, এবং সুপ্রিম কোর্টে আমাদের 10 তারিখে হিয়ারিং আছে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিবপুরের জমি নিয়ে কি বড়লোককে বিচে মুনাফা লুটছে, এটাই বলেছে। এবং ওরা সুপ্রিম কোর্ট বলেছে যে যত তাড়াতাড়ি পারেন ওই জায়গার সমাধান করতে। এবং আমাদের কাছে উকিলের কাছে এবং সুপ্রিম কোর্টে ওনারা 6 সপ্তাহের মতো সময় চেয়েছেন। এবং 6 সপ্তাহ সময়ের পরে আমাদের সামনে 10ই জানুয়ারি 2025-এ আবার আমাদের কেসটা উঠবে। তার আগে ওনারা বলেছেন একটা প্যাকেজ আমরা তৈরি করছি রাজ্য সরকার, সেই জন্য। এবং প্যাকেজের মধ্যে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো আমরা জেলা শাসকের কাছে এসে আমাদের তুলে ধরতে এসেছি, যাতে আমাদের এই দাবিগুলো ওই যে মানে ওরা প্যাকেজ দিতে চাইছেন সেই প্যাকেজের মধ্যে যেন উল্লেখ করা থাকে আমাদের। হ্যাঁ, বাম আমলে আমাদের যে ক্ষতিপূরণ দিয়েছিল সেটা 68,000 টাকা বিঘে দিয়েছে। না, নোটিশে দিয়েছিল 68,000 টাকা বিঘে, কিন্তু বর্তমানে যখন হয় 48,000 টাকা করে দিয়েছে। এবং কিছু লোক সে পেমেন্ট নেয়নি, বেশ কিছু লোক পেমেন্ট নেয়নি। হ্যাঁ, বাম আমলে ধার্য হয়ে যাওয়ার পরে কিন্তু আন্দোলনটা শুরু করেছিল এই বর্তমান রানিং সরকার শুরু করেছিল। সেখানে বর্তমান এখন যেটা জেলে বসে আছেন পার্থ চট্টরাজ, তিনি তখন আমাদের আন্দোলনে পরিচালিত করেছেন। ঠিক আছে, বর্তমান এখন যিনি জেল থেকে বেরিয়ে এসছেন তিনি পরিচালনা করেছেন। বর্তমান এখন যিনি শিল্পমন্ত্রী রয়েছেন তিনি পরিচালনা করেছেন। তখন তোনারা 13 পরে যখন সরকার এলেন তখন আমাদেরকে বলছে তোদের বাপের জমি। ওনারাই আমাদেরকে আন্দোলন টিকিয়েছেন, ওনাদেরকে আমরা নিয়ে এলাম সরকারে, ওনারা বলছে যে আমাদের বাপের জমি। এবার আপনি কি বলতে চাইছে বলুন, বলার কিছু আছে আপনার? এবার জমিটা চাষিরা দিয়েছিল শিল্পের জন্য, সে যে সরকারি আসুক শিল্পের জন্য জমি দেওয়া হয়েছে। এখানে প্রমোটারি শুনুন, বামফ্রন্ট আমলে জমি নিয়েছে, ঠিক আছে, 68,000 টাকা, কিন্তু দিয়েছে 48,000 টাকা। অনেকে পেমেন্ট নেয়নি, কিন্তু সেই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল। এই আর 88 লক্ষ টাকা বিঘে বিক্রি করতে যে প্রমোটারির জন্য নেয়নি। এই বর্তমান সরকার দালালি করছে একটা, ঠিক আছে, ফ্ল্যাট করে বিক্রি করছে। আমার নাম মির্জা জসিমউদ্দিন, আমি হচ্ছি ভূমিহারার প্রতিনিধি আছি।